আমি মোহাম্মদ হাবিবুল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর গণিত নিয়ে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমাদের তিনটি চ্যাপ্টার আছে 4.1, 4.2, 4.3। এই তিনটে আমাদের আয়ত্ত করার জন্য আমাদের 7টা সূত্র দরকার। যে 7টা সূত্র প্রথমে আমাদের এই প্রথম পার্টে আমি তোমাদের 7টা সূত্র বুঝিয়ে দেবো এবং লিখে দেবো, প্রমাণ করে দেবো কিভাবে পুরো সূত্রটা হলো সেটা প্রমাণ করে দেবো। প্রথম সূত্র হচ্ছে এক নম্বর সূত্র হচ্ছে আমাদের এক নম্বর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা, আমরা ক্লাস 6 থেকে শিখে আসছি গুণ থাকলে, যদি গুণ থাকে একই রকম ভিত্তি থাকে এবং গুণ থাকে তাহলে আমরা একটি ভিত্তি কমন নিয়ে নিব। দেখো দুইটা ভিত্তি আছে একই রকম, আমরা একটা ভিত্তি a কমন নিয়ে নিয়েছি। একটা ভিত্তি a কমন নেওয়ার পর আমরা গুণ থাকলে কি করতে হবে, পাওয়ার উপরে যোগ করতে হবে। গুণ থাকলে পাওয়ার উপরে যোগ করতে হবে। এই যে দেখো m একটা পাওয়ার n একটা পাওয়ার, এই যে m প্লাস n করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দুই নম্বর সূত্র হচ্ছে আমাদের a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এখন ভাবে আমরা 6 থেকে এটাও জেনে এসেছি একই রকম যদি আমরা ভাগ করি তাহলে একই রকম পাওয়ার থাকলে একটি পাওয়ার কমন একই রকম ভিত্তি থাকলে একটা ভিত্তি কমন নিয়ে নিতে হবে। ভাগের জন্য আমরা একটা বিয়োগ পাবো। আমাদের প্রথম পাওয়ার বসে গেছে, ভাগের জন্য বিয়োগ, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় পাওয়ার বসে গেছে। এটা আমরা 6 থেকে শিখে আসছি, আমাদের এগুলো শেখার অতটা প্রয়োজন নেই। 3 নম্বর সূত্র হচ্ছে a b টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা করতে পারি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে a b এর সাথে n গুণ আছে, তাহলে আমরা a এর উপর n দিয়েছি, b এর উপর n দিয়েছি, মানে a এর সাথেও n গুণ আছে, b এর সাথেও n গুণ আছে। এগুলো আমরা 6 থেকে শিখে আসছি। এরকম থাকলে ব্র্যাকেটে থাকলে এর সাথেও n গুণ, b এর সাথেও n গুণ। এটা আমরা কিন্তু সেই কাজটাই করেছি, a এর সাথেও n গুণ দিয়েছি, b এর সাথেও n পাওয়ার দিয়েছি। আমাদের 3 নম্বর সূত্র। আমাদের 4 নম্বর সূত্র হচ্ছে a বাই b এর উপর n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে আমরা বন্ধনী দেওয়া আছে মানে কি, a এর উপর পাওয়ার n আছে, b এর উপর পাওয়ার n আছে। আমরা a এর উপর পাওয়ার n দিয়েছি, b এর উপর পাওয়ার n দিয়েছি, এগুলো বোঝার কিছু নাই। 5 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m। আচ্ছা, আমরা a টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n এখানে যদি এরকম থাকে তাহলে আমরা সূচকের সাথে সূচক গুণ করে দেব। সূচকের উপর যদি সূচক থাকে তাহলে আমরা সূচকের সাথে সূচক গুণ করে দেব। a টু দি পাওয়ার m তারপরে তার মানে আমরা m এর সাথে যদি n গুণ করে দেই তাহলে আমাদের এইটার প্রাপ্ত ফলাফল চলে আসবে। তারপর হচ্ছে এইবার হচ্ছে আমাদের বোঝার বিষয় এসেছে সময় গেল a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এটা আমরা অনেকেই জানি না। এটা এখন আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা হচ্ছে আমরা যদি নরমাল বিষয় এর উপর স্কয়ার নিলাম, এটার উপর স্কয়ার নিলাম, আমরা এই সূত্রটা দেখতে পাচ্ছি না, এই যে এই সূত্রটা দেখছিলাম আমরা। আচ্ছা, এখানে ভাগ আছে, এই অবস্থায় আমরা যদি এটাকে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n দিতাম তাহলে তো আমাদের এই a টু দি পাওয়ার m মাইনাস n আসতো। একই জিনিস না? দেখো তো এইটা এটা একই জিনিস কিন্তু। তাহলে আমরা এটাও একই জিনিস, তাহলে এইটা যদি হয় তাহলে আমরা সমান দিয়ে করতে পারি। একই রকম পাওয়ার একই রকম ভিত্তি আছে, তাহলে ভিত্তি নিয়ে নিলাম, স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিয়ে দিলাম। এই ভাগের জন্য কি মাইনাস, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিয়ে দিলাম, মানে 2 দিয়ে দিলাম, স্কয়ার অর্থাৎ 2, তো আমরা 2 দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু হয় a টু দি পাওয়ার 0। দেখো তো এইটা আর এইটা মিলে যায় কি, একই জিনিস না? এখন আমরা এই যে এখানে দিয়েছি a স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা, এই দুইটা একই জিনিস না? আমরা সেখানে এটা যদি আমি কেটে দিই তাহলে 1 হচ্ছে না? এই যে 1 পেয়ে নিয়েছি। এইটা যদি আমি কাটাকাটি করি তাহলে তো 1 আসছে। যেহেতু 1 আসছে সেহেতু আমরা a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি, ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এইটা আমাদের সূত্র a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমাদের এবার হচ্ছে 6 নম্বর সূত্র গেল। এবার লাস্ট সূত্র a টু দি পাওয়ার মাইনাস n। 7 নম্বর সূত্র a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের মানে মুখস্থির একটা বিষয়, এখানে আমাদের মুখস্থ করে নিতে হবে। a টু দি পাওয়ার n মাইনাসের জন্য একটা 1 নিব, আমরা মাইনাসের জন্য একটা 1 নিব, মাইনাসের জন্য ডিভাইড নিব এবং উপরে একটা 1 নিব, মাইনাসের জন্য ডিভাইড নিব এবং উপরে একটা 1 নিব। যেহেতু যদি আমরা উপরে ফাঁকা রাখি তাহলে কিন্তু উপরে 0 হয়ে যাবে, আর 0 হয়ে গেলে আমাদের অ্যানসারটা 0 চলে আসবে। যদি আমরা এটা লিখি 0 বাই a টু দি পাওয়ার n, অ্যানসারটা আমাদের 0 চলে আসবে। সেটা আমাদের 0 অ্যানসার আসলে মানে এটার একটা মূল সূত্র, মূল কথা হচ্ছে
এটা আমরা নোট করে রাখবো a নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা 0 নিতে পারবো না, এই সূত্রটাতে আমরা 0 নিতে পারবো না, এই সূত্রটাতে আমরা 0 নিতে পারবো না। তো আমাদের এখানে এটা এইভাবে মনে রাখবো, মাইনাসের জন্য একটা ডিভাইড ওভার একটা 1 নিব, নিচে পাওয়ার যত ভিত্তি যত আছে লিখে দেব, পাওয়ার যত আছে তাও লিখে দেব, নিচে ভিত্তি যত আছে তাও লিখে দেব, পাওয়ার যত আছে তাও লিখে দেব। আমাদের ভিত্তি কি a, এই যে দেখো আমরা কিন্তু a রেখে দিয়েছি, আমরা কিন্তু a রেখে দিয়েছি, এই কিন্তু আমরা রেখে দিয়েছি, এবং পাওয়ার n আছে আমরা পাওয়ার n ও রেখে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের প্রথম পর্ব, এই ছিল আজকে আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।